সকল দায়িত্বশীলকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আল্লাহর নবী বলেছেন, আর রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। তার অভিভাবক, তার পরিবারের, তার পুরুষ, তার মালিক যেন হবে তার অভিভাবক। একটা বাড়িতে ধরেন আপনার 3টা ছেলে, 3টা মেয়ে, 6 জন, আর আপনার স্ত্রী হলো 7 জন। এই 7 জন যে আপনার অধীনস্থ রয়েছে, এই অধীনস্থ সম্পর্কে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। যদি কালে আপনার স্ত্রী সালাত আদায় না করে, যদি কালে আপনার ছেলে মেয়ে যদি সালাত আদায় না করে, তাহলে কিয়ামতের ময়দানে আপনি যে 7 জনের দায়িত্বশীল, এরা যে আপনারই অধীনস্থ রয়েছে, এই অধীনস্থদের সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। যদি কালে আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করেন আর আহালকে যদি না বাঁচান, তাহলে এটা কোনোদিন মুমিনের গুণ হতে পারে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তো যারা ঈমানদার হবে সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। আর কি মুমিনের কি দেখতে পাবেন? আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেছেন, মুমিন যেন অন্য মুমিনকে ছাড়া, ঈমানদারগণ যেন অন্য মুমিনকে ছাড়া যেন কাফেরদের সঙ্গে বন্ধুত্ব না করে। যদি কালে ঈমানদার কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করে মুমিনকে বাদ দিয়ে, তো আমার আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াফআল যালিকা, যারা এরকমটা করবে, ফালাইসা মিনাল্লাহ, তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। তো যারা ঈমানদার হবে তাদের ঈমানদার যেন তাদের বন্ধু হবে। পয়েন্টগুলো মনে রাখেন। যে মুমিন হবে নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। মুমিন যে হবে নিজে জাহান্নাম থেকে বাঁচবে, তার পরিবার আহালকে জাহান্নাম থেকে বাঁচাবে। মুমিন যে হবে সে নিজে বন্ধু করবে না